তো হে গাইস, আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি কাজে বেরোনোর জন্য। তো দেখতেই পাচ্ছ, তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর কাজে বেরোবো একটুখানি বাদেই। তো আমরা এখন মাথা টাথা একটু নাড়িয়ে, তো দেখতেই পাচ্ছ মাথা নাড়ানো হয়ে গেল। তো জানলার পর্দাটা তুলে দিলাম, তুলে দিয়েই বাইরে যাব। বাইরে যেয়ে ব্রাশটা নিয়ে একটু ব্রাশ ট্রাশ করবো, করে ফ্রেশ হবো। সবে ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ। আর যদি ভিডিও, আর ওটা আমার ঠাকুমা, দেখতেই পাচ্ছ কত বয়স হয়ে গেছে। সত্যি কথা বলতে ঠাকুমা অনেক খাটনি করে। আর ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। আর কি বলবো, ঠাকুমা আর পারে না সত্যি কথা বলতে। যাই হোক, তো কি বলবো, এখনও কাজ করে বলে জোর আছে। দেখতেই পারলে কীরকম অবস্থা হয়ে গেছে। তো একদিন তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই ঠাকুমার রান্না করা দেখাবো। ঠাকুমা রান্না করে এখনও পর্যন্ত। তো জল নিলাম, জল খেয়ে একটু দোকানে যাব, দোকান থেকে খাবার এনে খাবার খেয়ে বেরিয়ে পড়বো। কারণ সকালে ভাত রান্না হয় না, ঠাকুমা রান্না করে উঠতে পারে না। আর আমার একটু লেট হয়ে যায়, না হলে আমি গ্যাসে বসিয়ে নিই ভাত। আজকে লেট হয়ে গেছে বলে তাই উঠতে পারে, ভাত বসাতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গরুর বাচ্চাটা, একদম এর নাম ভোলে। দেখতে পাচ্ছ ভোলের মতো। একটু সকালবেলা ওকে আদর না করলে ভালো লাগে না। আর আমাদের একদম রাস্তার পাশেই আমার বাড়ি। আর একটু রাস্তার চারি সাইড দেখিয়ে দিলাম। আর এই যে আমার ঠাকুমা। আর এই যে দোকান থেকে খাবার নিয়ে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে খেয়ে দে বাড়ির দিকে যাব। বাড়িতে যেয়ে এই যে বাড়ি চলেও এসেছি। এবার আর বলো না, প্যান্টটা একটু হয়ে গেছে, তো প্যান্টটাকে একটু সেলাই করতে হবে। এই যে কাজের প্যান্ট, তো কাজের প্যান্টটাকে সেলাই টেলাই করে এক্ষুনি বেরিয়ে পড়বো। আর এই যে খাবারটাও খেতে পাচ্ছি না, এত ব্যস্ত হয়ে গেছি, তাড়াহুড়ো বেঁধে গেছে, লেট হয়ে যাচ্ছে। এদিকে প্যান্টটা সেলাই করতে হবে, তো প্যান্টটা সেলাই করব, করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো একটু নিজের দিকে দেখিয়ে নিলাম। মাথা টাথা আশ্রে, চুল টুল বড় হয়ে গেছে, চুলটা কাটতে হবে। দেখতে পাচ্ছ দাড়ি টাড়ি বড় হয়ে গেছে। আর বলো না, তো ভাবছি খুব তাড়াতাড়ি, দাড়িগুলো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে, দাড়িগুলো কাটতে হবে অবশেষে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আসবে। আর দেখতেই পাচ্ছ একটু ঘুরিয়ে টুরিয়ে নিলাম আমাদের চাই সাইড, আর বেরিয়ে পড়েছি আমি রাস্তায়। আর এই যে আমি কাজে চলেও এসেছি, আর রাস্তার ভিডিও দেখাতে পারিনি, কাজে চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রায় 4 তলার উপরে আমি কাজ করছি। আর সবাই বলতে পারো তুই কি রাজমিস্ত্রি? হ্যাঁ, এটাই আমি কাজ করি, আর অন্য সব কিছুই করি, বাট এখন এটাই করছি। তো এই যে একটু রেস্ট টেস্ট নেব, নিয়ে খাবো। প্রায় 1টা বেজে গেছে, আমি পুরো ভিডিও তো আর দেখাতে পারিনি কাজের। তো 1টা বেজে গেছে, খেতে এসেছি বাড়িতে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখনই ভাত টাত নিয়ে বসবো, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো। তো যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়েছি। এবার কী বলো তো, সব ভিডিও সব কিছু আমি দেখাতে পারছি না, এটাই হচ্ছে বড় বিষয়। তো তোমাদের ভালোবাসা থাকলে, এই যে চলে এসেছি আবারও, দেখতে পাচ্ছ কাজের সাইডে আবার 3 তলা 4 তলার উপরে উঠে পড়েছি। কাজে লেগে পড়েছি। এই একটু ঘুরিয়ে টুরিয়ে নিলাম, আর নিজেকেও একটু দেখলাম। আর রোদে পুরো একদম, দেখতেই পাচ্ছ একদম পুরো, কি বলবো, রোদে ঘাম টাম বেরিয়ে গেছে। যাই হোক, ঘুরিয়ে টুরিয়ে নিলাম একটু চারিদিকটা। এই যে আমাদের ওই দেখো একটা পেছনে টাওয়ার দেখা যাচ্ছে, ওটা এয়ারটেলের টাওয়ার পাশেই। এত নেট স্পিড দেয় কি বলবো। এই যে আবারও একটু দেখাচ্ছি চারিদিকটা, আমি কত উঁচুতে কাজ করি। এই যে এই কাজ, সেন্টারিং কাজ হচ্ছে আমাদের। তো এখানেই শেষ। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ গাইস, কী ব্যাপারে এতদিন ভিডিও আসেনি সব কিছুই বলবো, তোমাদের একটু সাপোর্ট করো। তো দেখতে থাকো ভিডিওটা, আবারও নতুন করে ভিডিও ছাড়বো। তো সবাই একটু সাপোর্ট করো। বাই, টাটা, লাভ ইউ।